রমজান মাসের শুরুতেই প্ল্যান করে রেখেছিলাম কোনো এক শুক্রবারে বাহিরে গিয়ে ইফতার করব। তো যেহেতু রমজান মাস প্রায় শেষ আর গতকালকে ছিল রমজান মাসের শেষ শুক্রবার, তো সেই জন্য বের হয়ে পড়েছিলাম বাহিরে গিয়ে ইফতার করার জন্য। তো স্থান হিসেবে আমরা বেছে নিয়েছিলাম রাজশাহী টিবাদে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো গতকালকে গিয়েছিলাম বাহিরে ইফতার করার জন্য, টিবাদে গিয়ে দেখি এখানে প্রায় অনেকেই চলে এসেছিল। তো আমরাও চলে গিয়েছিলাম ইফতারের প্রায় 40 মিনিট আগে। আর ওখানে গিয়ে বসে থাকতে ভালোই লাগছিল, সুন্দর একটি মনোরম পরিবেশে হালকা বাতাস দিচ্ছিল, সাথে নদীর ধারে বসে থেকে ইফতারের আয়োজনগুলো করতে অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। তো এখানে প্রথমে আমি ফলগুলো কেটে নিচ্ছিলাম আর বাহিরের পরিবেশগুলো উপভোগ করছিলাম। তো এখানে যারা যারা এসেছে সবাই যার যার মতো করে ইফতারের আয়োজনগুলো করে নিচ্ছিল। আর সবাই অপরিচিত মানুষ, তো এতগুলো অপরিচিত মানুষের মাঝে কিন্তু ইফতারের একটা আয়োজন করতে ভালোই লাগছিল। তো এই তো একে একে এখানে আমি সব কিছু কেটে ধুয়ে নিচ্ছিলাম যেন সব কিছু ভালোভাবে ডেকোরেশন করতে। দেখতে দেখতে অনেক দ্রুতই কিন্তু রমজান মাস এবার চলে গেল। আর এবারে কিন্তু আল্লাহর রহমতে আমাদের রোজাতে একদমই কোনো কষ্টই হয়নি, ধরতে গেলে একদম ইজিলি আমরা রমজান মাসে রোজাটা রাখতে পেরেছি। গত বছর যেহেতু কি পরিমাণে তাপদাহ ছিল, কিন্তু এই বছর তার এক অংশও কিন্তু নেই। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আমাদের রমজান মাসটা পার হয়ে গেল। একদিকে খারাপ লাগছে, আবার ঈদের আমেজের জন্য কিন্তু একটা আনন্দও ফিল আছে। যদিও এখনও ঈদের আনন্দ সম্পূর্ণভাবে তৈরি হয়নি, কারণ আমরা যারা বাইরে থাকি তারা যতক্ষণ না পর্যন্ত বাসায় যাব ততক্ষণ কিন্তু আমাদের ঈদের যে আনন্দ সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো যাই হোক, আগামীকালকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো এই তো কথা বলতে বলতে আমি ইফতারের সকল ফলগুলো কেটে নিলাম। আর বারবার ঘুরে ঘুরে এই দৃশ্যটা দেখতে আমার এত পরিমাণে ভালো লাগছিল, চারিদিকে এত মানুষজন, তার মধ্যে এত সুন্দর একটি পরিবেশ নদীর ধারে। অনেকেও আবার নিচেও চলে গিয়েছিল, একদম মানে চরের মধ্যে গিয়েও করছিল। তবে আমার কাছে মনে হয়েছে চরের মধ্যে যাওয়ার থেকে এই উপরে ইফতার করাই ভালো, কারণ উপর থেকে সম্পূর্ণ নদীর যে দৃশ্যটা সেটা কিন্তু উপভোগ করা যাচ্ছিল। তো যাই হোক, এই নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু আমি ইফতারি রেডি করছিলাম। সব সময় কিন্তু আমরা মেয়েরা ঘরের চার দেওয়ালের মধ্যে ইফতারি রেডি করে থাকি, তো এবার এইভাবে বাইরে গিয়ে সবার মধ্যে ইফতার রেডি করতে আমার অনেক বেশি ভালো লাগছিল খোলা আকাশের নিচে বসে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে দিনটা অনেক ভালো কেটেছিল। আর সব কিছু মিলিয়ে এত সুন্দর একটি পরিবেশের মধ্যে ইফতার করতে অনেক ভালো লেগেছিল। আমার মনে হয় মাঝে মাঝে সব ভাইয়াদেরই উচিত আপুদেরকে নিয়ে এইভাবে একদিন না একদিন ইফতার করতে নিয়ে যাওয়া, কারণ মেয়েরা কিন্তু সব সময় চার দেওয়ালের মধ্যে ইফতার করে, ছেলেরা অন্তত বন্ধু বান্ধব সব কিছু মিলে বাইরে যেতেই পারে। এইভাবে একটা দিন করে যদি মানে ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন তারা যদি আপনাদের ওয়াইফকে সময় দেন তাহলে তারা অনেক বেশি খুশি হয়ে যাবে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।